ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2026 সালে এমসিএতে অ্যাডমিশন নেবে এবং যারা ধরো ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে এমসিএ পড়বে, এমসিএতে যারা অ্যাডমিশন নেবে, প্রথম প্রথম কথা হচ্ছে, দেখো, এমসিএ ফার্স্ট সেমেস্টারের একটা তো অ্যাডমিশন প্রসেস আমাদের চলবে। তোমাদের রেজাল্ট আউট হবে, কাউন্সিলিং হবে, তারপরে তোমরা কলেজ সিলেকশন করবে। তো আমি বলবো, দেখো, কলেজে অ্যাডমিশন প্রসেসটা একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, কিন্তু তোমরা নিজেরা পড়া শুরু করে দাও। আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে সিলেবাসটা রয়েছে, আমরা এই সিলেবাসের পড়া শুরু করে দেবো। জুলাই জুলাই মাস থেকেই আমরা চেষ্টা করছি শুরু করে দেওয়ার, কেননা এখনো বসে থাকা কিন্তু উচিত না। কেননা দেখবে, তোমাদের ফার্স্ট সেমেস্টারে ম্যাকআউট ইউনিভার্সিটির যে সিলেবাসটা রয়েছে, ফার্স্ট সেমেস্টারের কম্পালসারি পেপারের মধ্যে 4টে পেপার রয়েছে। এবং ম্যাকআউট ইউনিভার্সিটির যে এমসিএ সিলেবাসটা, এটা এখন 2 বছরের সিলেবাস। তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে, সেমেস্টার ওয়াইজ নাম্বার অফ পেপার কিন্তু অনেক বেড়ে গেছে। সেই জন্যই তোমাদেরকে আগে থেকে পড়া শুরু করে দেওয়া উচিত। তোমাদের ফার্স্ট সেমেস্টারে পাইথন প্রোগ্রামিং রয়েছে, আরডিবিএমএস রয়েছে, তারপরে ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, আর কম্পিউটার অর্গানাইজেশন অ্যান্ড আর্কিটেকচার রয়েছে। এবার দেখো, পাইথন প্রোগ্রামিংটা এখানে খুব তোমাদের স্ট্যান্ডার্ড সিলেবাস, যেটা আমরা পড়াই দেখেছি সিলেবাসটা। এবং এই সিলেবাসে কিন্তু ডেটা সায়েন্সেরও পার্ট আছে, এবং অনেকটা মানে সময় লেগে যাবে। সেই জন্য আগে থেকে পড়া শুরু করতে হবে, নাহলে তুমি কভার করতে পারবে না। এবার আরডিবিএমএস সাবজেক্টটা, ডেটাবেস এমন একটা জিনিস যেটা তোমার যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে কিন্তু ব্যাক এন্ড একটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু মানে একটা কম্পোনেন্ট। সেই জন্য ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি ভালোভাবে না জানো, এটা কিন্তু আগামী দিনে যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিল্ডে তোমার কিন্তু অসুবিধা হবে। এবং এখানে কিন্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে ডেটাবেস পুরো মডেলিংটা আছে, পুরো রিলেশনাল মডেল, ইয়ার মডেল ডেভেলপমেন্ট কিভাবে হয়, রিলেশনাল অ্যালজাবরা, ডেটাবেস নর্মালাইজেশন থেকে শুরু করে পরবর্তীকালে তোমার ট্রানজাকশন ম্যানেজমেন্ট, তার উপরে তোমাদের এসকিউএল আছে, আবার পিএলএসকিউএল আছে, অনেকগুলো টপিক রয়েছে। এদিকে আবার ডিসক্রিট ম্যাথামেটিক্স রয়েছে, যেটা তোমার পুরোপুরি এটা ম্যাথামেটিক্সের সাবজেক্ট। তো তার সাথে আবার কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার রয়েছে। এবার কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচার পড়তে গেলে তোমাকে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সটাও পড়তে হবে, কারণ এর মধ্যে আবার ডিজিটাল ইলেকট্রনিক্সেরও পার্ট আছে। তো সব মিলিয়ে দেখো, চ্যাপ্টারগুলো এমন রয়েছে আমাদের এখানে, এটা 3 মাস 4 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব হবে না। সিলেবাসটা আমার ব্যক্তিগত মতে কিন্তু এটা অনেক বড়, প্রায় এটা 8-9 মাসের সিলেবাস কমপক্ষে। কিন্তু এখন সেটা তুমি যদি জুলাই মাস থেকে স্টার্ট করে দাও, স্ট্র্যাটেজিক্যালি যদি পড়ো, তাহলে সিলেবাসটা নিশ্চয়ই কভার আপ হয়ে যাবে। এবং ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট যেহেতু হবে তোমরা, তাই তোমাদের একটা ভুল ধারণা হয়তো পরবর্তীকালে হতে পারে, সেটা হচ্ছে সাজেশন। কোনো সাজেশন আমরা তো দেই না, আমরা বলেই দিই কোনো সাজেশনের এখানে আমাদের রুল নেই, এবং সাজেশন মিলবেও না। এবং সাজেশনটা আমরা স্টুডেন্টদেরকে বলি অ্যাভয়েড করতে। কোনো সাজেশন পড়ে গেলেই কিন্তু সমস্যায় পড়বে, এবং পাশাপাশি কোনো 10 ইয়ার্সও আমার কোনো কাজে লাগবে না, কারণ এখন কোয়েশ্চেন ফরম্যাটটাই পুরো নতুন। এবং এই কোয়েশ্চেন ফরম্যাট কিন্তু, কোয়েশ্চেনগুলো তুমি ফরম্যাটগুলো দেখতে পারো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখতে পারো, কিন্তু ওই সাজেস্টিভ মোডে যেগুলো তুমি সাজেশন করে গেলে যে এইগুলোই আসবে, সেটা কোনো টিচারও পারবেন না, এবং সেটা করে গেলেই মুশকিলে পড়তে হবে। এবং এগুলো সব শিখতে হবে, না শিখলে তুমি বানিয়ে লিখতে পারবে না। তোমাকে যদি নর্মালাইজেশন করতে দেয়, একটা কোনো ডেটাবেস স্কিমা দিয়ে বললো নর্মালাইজ করো আপ টু থার্ড নর্মাল ফর্ম অবধি, তাহলে তুমি নর্মালাইজেশন টেকনিকগুলো যদি তুমি না জানো, তাহলে তুমি কি করে করবে? তুমি যদি ক্লোজার বের করতে না পারো, ফাংশনাল ডিপেন্ডেন্সি দিয়ে তুমি যদি ক্লোজার বের করতে না পারো, তাহলে তুমি নর্মালাইজেশন করতেই পারবে না। তো সেইগুলো কিন্তু এখানে ভেতরের ছোট ছোট জিনিসগুলো আমি বলছি তোমাদের। তারপরে ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে দেখো অনেকগুলো টপিক আছে, ঠিক আছে? তো ওই অতগুলো চ্যাপ্টার কমপ্লিট করা কিন্তু খুব ডিফিকাল্ট, কেননা ডিসক্রিট ম্যাথামেটিক্সের মধ্যে লজিক থিওরি আছে, লজিক থিওরির মধ্যে প্রপোজিশনাল লজিক, প্রেডিকেট লজিক, তারপরে অ্যাডভান্স রিলেশন থিওরি রয়েছে, ফাংশন ম্যাপিং, সেট থিওরিটা অ্যাডভান্স সেট থিওরি, তারপরে ওদিকে তোমার গ্রাফ থিওরি রয়েছে, রেকারেন্স রিলেশন রয়েছে। তো এইগুলো কিন্তু চ্যাপ্টার, অনেকগুলো চ্যাপ্টার। আর ম্যাথামেটিক্সের সাবজেক্ট যেহেতু, সেগুলো কিন্তু এটা বুঝতেও একটু তোমাদের সময় লেগে যাবে, একটু সময় দিয়ে বুঝতে হবে, কারণ তাড়াহুড়ো করে পড়ে কোনো লাভ হবে না। আমাদের এখানে দেখো ফেসিলিটি হচ্ছে, যারা দেরি করে আসবে একান্তই, তাদের জন্য রেকর্ডিং ফেসিলিটি আছে, সেটা তারা টার্মস অ্যান্ড কন্ডিশনের বেসিসে সেটা তারা পারচেস করতে পারে। আর নর্মালি আমাদের লাইভ ক্লাসে এখানে আমাদের মানে মান্থলি ফিস সিস্টেমেই ক্লাস হয়, এবং সেটা নট রিফান্ডেবল, সেটা মাঝে মাঝে স্টুডেন্টরা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করে। আর একটা বিষয় হলো, দেখো, আমরা এখানে দীর্ঘদিন পড়াচ্ছি, প্রায় 9-10 বছর হয়ে গেল আমরা এমসিএ পড়াচ্ছি। এমসিএ এর এখন যে বর্তমানে সিলেবাস, তার আগের যে 3 বছরের সিলেবাস ছিল সেটাও আমরা পড়িয়েছি। তো আমরা পড়িয়ে পড়িয়ে অভ্যস্ত হয়ে গেছি, এবং আমাদের একটা ওয়েল ফরম্যাট তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে জানি যে কিভাবে স্টুডেন্টকে আমরা কভার আপ করবো সিলেবাসটা,
কিভাবে বোঝাতে হবে, এবং আমাদের নিজেদের হ্যান্ড রিটেন নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে দিই, যেগুলো কিন্তু মাল্টিপল বুকস ফলো করে আমরা তৈরি করেছি। তো সেটাই তোমাদের কিন্তু হেল্প হবে। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। তোমরা এখানে তোমাদের যদি কোনো লামসাম টাকা তো এখানে চার্জ করা হচ্ছে না, তো সেক্ষেত্রে তোমাদের ভালো লাগলে তোমরা কন্টিনিউ করবে। আর একটা বিষয় হলো, সাবজেক্ট ওয়াইজ আমরা আলোচনা পরবর্তীকালে আবার করব। যেটুকু পারলাম আমরা সেটুকু সাবজেক্ট ওয়াইজ একটু তোমাদের আমি আইডিয়া দিলাম। যেমন এখানে কম্পিউটার অর্গানাইজেশন আর্কিটেকচারের মধ্যে দেখো ডিজিটাল ইলেকট্রনিক্সের প্রথম দিকের যে আমাদের লজিক, মানে বুলিয়ান লজিকগুলো ভালো করে জানতে হবে, কার্নাফ ম্যাপ, তারপরে সিকোয়েন্সিয়াল সার্কিট কি করে আঁকতে হয়, তারপরে অ্যারিথমেটিক সার্কিটগুলো জানতে হবে। আবার ওদিকে তোমাদের লজিক সার্কিট কি করে তৈরি হয় সেগুলো জানতে হবে, কম্বিনেশনাল সার্কিট কি করে বানাতে হয়, এবং বিভিন্ন যে আইসি গুলো আছে, মাল্টিপ্লেক্সার আছে, ডিকোডার আছে, এনকোডার আছে, এগুলো যদি না জানো দেখবে কম্পিউটার অর্গানাইজেশনের সার্কিটগুলো তুমি বুঝতে পারবে না। যেমন কম্পিউটার অর্গানাইজেশনে ধরো আমাদের ইনস্ট্রাকশন সাইকেল আছে, ইনস্ট্রাকশন সাইকেল বুঝতে গেলে তোমাকে এই কম্বিনেশনাল সার্কিটগুলো বুঝতে হবে। তারপরে কন্ট্রোল ইউনিটে যে কন্ট্রোল সিগন্যাল জেনারেট হচ্ছে তার যে সার্কিট, সেটা তুমি বুঝতে গেলে তোমাকে এই ডিকোডার জানতে হবে ভালো করে। তো সেই জন্য রিলেটেড, একটার সাথে আরেকটা রিলেটেড, এবং এগুলো ওই মুখস্থ করে লিখে আসা একদমই যায় না। একটা কথা আমি বারেবারেই বলি, এবং এগুলো বুঝে যদি তুমি পড়ো তাহলে দেখবে একদম কনফিডেন্স তোমাদের থাকবে। পরীক্ষার আগের দিন তোমাদের জাস্ট একটু রিভাইজ করলেই কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।